হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। রাইসি মারা যাওয়ায় ইরান জুড়ে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছে পুরো দেশটি। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা এর মাজারেও প্রার্থনা শুরু করেছেন সেখানকার তীর্থযাত্রীরা। প্রেসিডেন্ট রাইসির জন্য ইরান জুড়ে হাহাকার দেখা দিয়েছে। রাইসিকে হারানোর গভীর বেদনায় যে কোনো যুদ্ধের চেয়েও বিধ্বস্ত দেশটির নাম এখন ইরান। এই ঘটনা কেন কিভাবে ঘটল তা নিয়ে শিয়া অধ্যুষিত পুরো দেশ জুড়ে চলছে নানা আলোচনা গুঞ্জন। হঠাৎ করে ক্ষমতার এমন পট পরিবর্তনের ভার কতটা নিতে প্রস্তুত সদ্য ইসরায়েলে হামলা চালানো ইরান? এরই মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সবাইকে শান্ত হবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনায় রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো বিঘ্ন হবে না। সবার মাঝে এই সত্য এবং তা জেনে ধৈর্য ধরে রাখার আহ্বান জানান খামেনি। এর আগে প্রেসিডেন্ট রাইসির জন্য দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্তের খবরের পর দেশটির আধা সরকারি ফার্সি নিউজ এজেন্সি তাদের প্রেসিডেন্টের জন্য দোয়ার আহ্বান জানিয়েছিলেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজেও দেখা গেছে মাশহাদ শহরে ইরানের প্রেসিডেন্টের সুস্থতার জন্য দোয়া করছেন অনেকে। এমন সব প্রার্থনার মধ্যে একসময় খবর আসে রাইসি আর বেঁচে নেই। গতকাল আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকার ওপর দিয়ে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।